অনেক দিন আগের কথা। ধর্মপুর নামে এক গ্রামে বিদ্যাধর নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি সেখানেই ছোটখাটো কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতেন। বিদ্যাধর ঈশ্বরে ভীষণ বিশ্বাস করতেন। হে ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি হরিভাইয়ের সাহায্য করেছ। অন্তত ওর বাড়ির চুলা তো জ্বলবে। কিন্তু যখনই গ্রামে কারো কোনো খারাপ কিছু ঘটত, তখন সে মন্দিরে গিয়ে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে শুরু করত। কি ঈশ্বর, আজ মালতী দিদির সঙ্গে ঠিক করনি? যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে সব ঠিক করে দিতাম। বিদ্যাধরের এই অভ্যাসে ঈশ্বর বেশ বিরক্ত হয়ে গেলেন। অবশেষে একদিন হঠাৎ ঈশ্বর তার সামনে উপস্থিত হলেন। ঈশ্বরকে দেখে বিদ্যাধর বিস্ময়ে হতবাক হয়ে গেল। বিদ্যাধর, তুমি সবসময় যখন কারো কোনো খারাপ কিছু ঘটে তখনই আমার কাছে এসে প্রশ্ন করতে শুরু করো। তুমি মনে করো যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে সবকিছু ঠিকঠাক হতো। প্রভু, ক্ষমা করো, কিন্তু আমি বিশ্বাস করি যে কখনো কখনো তুমি অন্যায় করো। যেমন তুমি ভাবছো, ব্যাপারটা অত সহজ নয়। আমাকে সবার জন্য সঠিক ব্যবস্থা করতে হয়। প্রভু, তোমার কাছে আর কি বা অসম্ভব? আমাকে এক জায়গায় ধৈর্য ধরে দাঁড়িয়ে সবার প্রার্থনা, শোক, দুঃখ, রাগ সবকিছু শুনতে হয়। প্রভু, তুমি তো সকলের ইচ্ছা, দুঃখ, কষ্ট দূর করতে পারো। কাকে কি দিতে হবে বা কার থেকে কি কেড়ে নিতে হবে, এইসব ঠিক করা মোটেই সহজ নয়। প্রভু, তোমার কাজ তো বেশ সহজ। তোমার মতো আমিও সারাদিন ধৈর্য ধরে এক জায়গায় দাঁড়িয়ে থেকে এইসব করতে পারতাম। ঠিক আছে, যদি তুমি মনে করো যে তুমি এটা করতে পারবে, তাহলে আজ সারাদিন আমার জায়গায় দাঁড়িয়ে আমার জীবনটা বাঁচিয়ে দেখো। কিন্তু প্রভু, কিন্তু এখন কি হবে? সেটাই, সবাই নিজের ইচ্ছা মতো কিছু না কিছু চাইবে। কেউ ভালো কিছু বলবে, কেউ খারাপ কিছু বলবে। তোমার শুধু ধৈর্য ধরে তাদের কথা শুনতে হবে আর চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। তোমার নিজে থেকে কিছুই করা চলবে না। বিদ্যাধর রাজি হয়ে গেল এবং একদিনের জন্য ঈশ্বরের জায়গায় বসার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পর গ্রামের এক ধনী ব্যক্তি মন্দিরে প্রবেশ করল। প্রভু, আমি আমার ব্যবসা অন্য শহরেও নিয়ে যেতে চলেছি। আমার উপর আপনার আশীর্বাদ রাখবেন। যখন ধনীরাম ভগবানের পায়ে হাত রাখার জন্য ঝুঁকল, তখনই তার নোটের একটি বান্ডিল মাটিতে পড়ে গেল। কিন্তু সে সেটা খেয়াল করল না এবং সেখান থেকে চলে গেল। আমাকে কি ওকে বলা উচিত যে ওর টাকা পড়ে গেছে? না না, প্রভু বলেছেন কিছু করতে নেই। ঠিক তখনই এক গরিব মানুষ দিনু মন্দিরে এলো। প্রভু, দারিদ্র্যের কারণে আমার পরিবার দুবেলা ঠিকমতো খেতেও পারে না। এমন অবস্থায় আমার মেয়েটাও অসুস্থ হয়ে পড়েছে। তার চিকিৎসার জন্য আমার কাছে একটুও টাকা নেই।
প্রভু আমার সাহায্য করুন। এই কথা বলে যখন দিনু ঈশ্বরের চরণ স্পর্শ করতে গেল, তখন হঠাৎ তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা টাকা বান্ডিলের উপর। সে একে ঈশ্বরের আশীর্বাদ ভেবে তা তুলে নিল। প্রভু আমায় নিষেধ করেছেন, না হলে আমি ওকে থামাতাম। কিছুক্ষণ পর এক ব্যবসায়ী গোবিন্দ পাটোয়া মন্দিরে এসে পৌঁছল। প্রভু, ব্যবসার কারণে আমি 1 মাসের জন্য বিদেশ যাচ্ছি। আমার অনুপস্থিতিতে আপনি দয়া করে আমার পরিবারের খেয়াল রাখবেন এবং আমার বিমানযাত্রাটাও নিরাপদ করুন। ঠিক তখনই ধনীরাম পুলিশকে নিয়ে মন্দিরে এসে হাজির হল। ইন্সপেক্টর মহাশয়, এই ব্যক্তি আমার পরে মন্দিরে এসেছিল, ওকে জিজ্ঞাসাবাদ করুন। কেন রে ভাই, তুই ওর টাকার বান্ডিলটা নিয়েছিস? না ইন্সপেক্টর, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমার তো মাত্র 2 ঘন্টার মধ্যে ফ্লাইট আছে। না মহাশয়, ওর কথায় বিশ্বাস করবেন না, ও মিথ্যে বলছে। ওনার অভিযোগের ভিত্তিতে তোকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। কিন্তু আমার ফ্লাইট মিস হয়ে যাবে। কিন্তু পুলিশ গোবিন্দের কোনো কথা শুনল না। তারা তাকে ধরে নিয়ে যেতে লাগল। ঈশ্বর সেজে বসে থাকা বিদ্যাধর এই ঘটনা দেখে আর চুপ থাকতে পারল না। যদি আমি এখনো কিছু না বলি, তাহলে এক নির্দোষ মানুষ শাস্তি পাবে। তখনই বিদ্যাধর মুখ খুলল। দাঁড়ান ইন্সপেক্টর বাবু, এই লোকটা নির্দোষ। আমার সামনেই পুরো ঘটনাটা ঘটেছে। তুই কি সত্যি বলছিস? যদি কিছু না করে থাকিস, তবুও কিন্তু শাস্তি ভোগ করতে হবে। বিদ্যাধর পুরো ঘটনা খুলে বলার পর পুলিশ দিনুকে গ্রেপ্তার করল এবং গোবিন্দকে ছেড়ে দিল। সে তৎক্ষণাৎ তার ফ্লাইট ধরার জন্য রওনা দিল। যাই হোক, আজ আমি এক নির্দোষ মানুষকে বাঁচাতে পেরেছি, আর যে দোষী ছিল শাস্তি তাকেই পেয়েছে। কিন্তু এই গোটা ঘটনায় বিদ্যাধর নিজের দেওয়া প্রতিজ্ঞা ভেঙে ফেলল। আর তখনই ঈশ্বর আবার সেখানে ফিরে এলেন। আজ তুমি তোমার নীরবতা ভেঙে আমার পুরো পরিকল্পনাটা নষ্ট করে ফেললে। কিন্তু প্রভু, আজ আমি তো ভালো কাজই করেছি। এক নির্দোষকে শাস্তি থেকে রক্ষা করেছি। তুমি জানো না, ধনীরা অন্যায় পথে অনেক টাকা কামিয়েছে, কিন্তু দিনু তো সত্যিই চুরি করেছিল। যদি ধনীরামের সামান্য কিছু টাকা দিয়ে সেই গরিব লোকটার উপকার হতো, তাহলে ধনীরামের পাপও কিছুটা কমে যেত। তবে ঈশ্বর সেই নির্দোষ গোবিন্দ শাস্তি থেকে বাঁচল তো। তুমি গোবিন্দকে যাত্রায় পাঠিয়ে আরো একটা ভুল করলে। ও তো একেবারে নির্দোষ ছিল। তার বিমানটি দুর্ঘটনার কবলে পড়তে চলেছে, আর সে সেখানে বেঁচে ফিরবে না। ঈশ্বর, ওকে রক্ষা করো। যদি পুলিশ তাকে নিয়ে যেত, তাহলে সে এই যাত্রায় যেতে পারত না, আর তার জীবন বেঁচে যেত। এই সব কিছুর আসল অপরাধী তো আমি। শুধু তাই নয়, সেই গরিব দিন এই টাকাগুলো দিয়ে তার মেয়ের চিকিৎসা করাতে পারত। হে ঈশ্বর, তুমি অন্য কোনোভাবে ওর সাহায্য করো। কিন্তু এখন সে জেলে বন্দী, আর তার মেয়েটার চিকিৎসা না হওয়ার জন্য সেও এই পৃথিবী থেকে বিদায় নেবে। প্রভু, তুমি যা করো তা শেষ পর্যন্ত কারো না কারো মঙ্গলের জন্যই হয়।
আমাকে ক্ষমা করো। বিদ্যাধর মনে মনে প্রচণ্ড দুঃখ পেল এবং ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে চুপচাপ চলে গেল। আমাদের কখনোই ঈশ্বরের কাজে সন্দেহ করা উচিত নয়। তিনি যা কিছু করেন তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে।